আমি জয়স্মিতা। তো আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে কি বিষয়ে আমরা কথা বলবো। উপনিষদ আমাদের ভারতের সংস্কৃতি এবং পুরাণ বহু শত শত বছরের পুরনো। তো আমাদের ভারতের মুনি ঋষিরা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান অর্জন করেছেন এবং ওনারা এতটাই জ্ঞানী ছিলেন যে ওনারা এই ভারতের মাটিতে বসে ওনারা উপনিষদের রচনা করেছেন। এই উপনিষদটা কি? এটা হচ্ছে 4টে বেদের এবং 18টা পুরাণের কম্বিনেশন হচ্ছে উপনিষদ। তো উপনিষদে আমরা আমাদের কিছু প্রশ্নের, যেটা 100 বছর আগের এই প্রশ্নগুলোর উত্তর ইম্পর্টেন্ট ছিল মানুষের কাছে জানা, আজও সেই প্রশ্নের উত্তর মানুষ খুঁজে বেড়াচ্ছে এবং মানুষ সেই প্রশ্নের উত্তর জানার ইম্পর্টেন্স এখনো রয়েছে। প্রশ্নগুলো কিরকম? সেটা হচ্ছে সত্যি কি, তারপরে হচ্ছে ঈশ্বর কে, আমাদের সাথে ঈশ্বরের সম্পর্ক কি, মৃত্যু কি, আমাদের আমাদের জীবনের লক্ষ্য কি, এবং মৃত্যুর পরে কি হয়। এই প্রশ্নগুলো মানুষ খুব কিউরিওসিটি আছে মানুষের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য। এই প্রশ্নগুলোর উত্তর মনীষীরা খোঁজার জন্য আগেও বহু জ্ঞান অর্জন করেছেন এবং তার জন্যই ওনারা উপনিষদ রচনা করেছেন এবং আমাদের সেই উপনিষদ সংরক্ষিত করেছে বলেই আমরা আজ এই উত্তর জানতে পারছি। যারা পড়ছে তারা জানতে পারছে। তো কি বলবো, এগুলো পড়লে না একটা শিহরণ লাগে আর কি। সারা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি কি করে হলো, আমাদের সাথে ভগবানের সম্পর্কটা কি, এই প্রশ্নগুলোর উত্তর খুব মনে হয় আমাদের সবার খুব যারা একটু জীবনটাকে একটু অন্য চোখে দেখে, সবার এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে এবং সবার অধিকার আছে এই প্রশ্নগুলোর উত্তর জানা। তো প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমি এক এক করে উপনিষদ জাস্ট স্টার্ট করেছি পড়া। তো আপনাদের সিরিজ অফ এপিসোড আসতে থাকবে উপনিষদের ওপরে। আশা করবো আপনাদের ভালো লাগবে। আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম যে উপনিষদ কি এবং উপনিষদের উদ্দেশ্যটা কি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি আপনারা চোখ রাখবেন জয়স্মিতা কুণ্ডু চ্যানেলে উপনিষদ সম্পর্কে এবং এই উত্তরগুলো জানার জন্য। তো নমস্কার।